হ্যালো ফ্রেন্ডস, প্ল্যানেট পাড়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা, আর আমার আজকের রেসিপি হলো আমাদের সবার খুব পছন্দের একটা ডিশ, ডিম দিয়ে ভাজা ম্যাগি। ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলার টিফিনে এটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে ম্যাগি রেসিপিটি আমি কিভাবে বানাই। প্রথমে আমি ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এরকম জলটা পুরো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যাতে একটার গায়ে একটা লেগে না যায়, সেই জন্যই আমি এখানে সাদা তেলটা ইউজ করলাম। জলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ইনস্ট্যান্ট ম্যাগি। তারপর একটা খুন্তির সাহায্যে এইভাবে ম্যাগিটাকে ভেঙে জলের মধ্যে মিশিয়ে দেব। দেখুন ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে এটাকে আমরা এখন ফুল বয়েল করব না। 85 to 90% অবধি ম্যাগিটাকে আমরা সিদ্ধ করে নেব। তারপর এর থেকে জলটা আমি ছড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে ম্যাগিটা যেন একদম 100% সিদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় কড়ার গায়ে লেগে যেতে পারে। জল ঝরানোর পর আবার 1 টিস্পুন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে ম্যাগিটাকে মাখিয়ে নিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এখানে ম্যাগিটা করার জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো নিতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। যেহেতু এগ ম্যাগি করছি তাই 3টে ডিম নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মানে আমি 3টে ইউজ করেছি, আপনারা চাইলে 2টো কিংবা 4টে কিংবা 5টা, যার যেমন পছন্দ ব্যবহার করতে পারেন। তেলটা অন্যদিকে গরম হয়ে গেছে। এই ফ্যাটানো ডিমটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব, অর্থাৎ ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তবে ডিমটাকে বেশিক্ষণ ধরে রান্না করার দরকার নেই। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হালকা এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের ডিমের ভুজিয়া একদম রেডি। এখন এটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল লাল করে ভাজার দরকার নেই। 2-1 মিনিট হালকা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর পেঁয়াজের সঙ্গে 2-1 বার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা গাজর। তারপর আবারও গাজরটাকে পেঁয়াজের সঙ্গে 2-1 বার মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর 2-1 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখানে আমি 1.5 টিস্পুন মতন নুন ইউজ করছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কড়াইশুঁটি। আমার কাছে ছিল তাই আমি ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট পর সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং ইনস্ট্যান্ট ম্যাগি মশলা। এখন 2-3 মিনিট এই মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। 2-3 মিনিট মশলাটাকে মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আর ডিমটা অ্যাড করার পরেও ডিমটাকেও ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা ম্যাগি। এরপর আর কিছুই না, সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া। 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের গরম গরম ম্যাগি একদম পারফেক্টলি রেডি।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম দিয়ে ভাজা ম্যাগি। বৃষ্টির দিনে ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এইরকম ঝালঝাল ম্যাগির কিন্তু ব্যাপারই আলাদা। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখন আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।